প্রণাম সকলকে। কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকালটা খুব ভারী মিষ্টি লাগছে, দেখুন অপূর্ব লাগছে। বাইরেটা হালকা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। আর সঞ্জয় মর্নিং ওয়াক থেকে বাড়ি আসছে, হালকা হয়তো সবজিও কেনাকাটা করে নিয়ে আসছে সকালে। যাই হোক, চলুন, সকাল তো হয়ে গেল, পুজো টুজো স্নান টান করে পুজো করে নিয়েছি। এবার চা বানাবো, ও এসে গেছে, এবার একটু সুন্দর করে চা বানিয়ে খাবো। সঞ্জয় বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে, আর আমিও নিরামিষ বলে আজকে সবজি কেটে নিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না হবে আমাদের। সবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো এই বাকি সবজিগুলো ধুয়ে ফ্রিজে ভরে নেব, ফ্রিজে রেখে দেবো। তার জন্য এগুলো নিচে নামিয়ে রেখেছি, চুবড়িতে তুলে নিয়ে ধুয়ে নেব। যাই হোক, চলুন, এদিকে রান্নাটা বসিয়েছি। আজ করছি শুক্তো আর ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা হবে, চাটনি হবে, আর এই যে করলা ভেজে রেখে দিয়েছি, লাস্টে দেব। আগে দিলে তো তেতো হয়ে যাবে, তার জন্য একটু লেটেই দেবো। যাই হোক, চলুন, মিশা স্কুল থেকে এসে পড়েছে, ওর বাবা আনতে গিয়েছিল, নিয়ে মনে হয় চলে এসছে। বাইরে কথার আওয়াজ শুনতে পাচ্ছি, এই যে। কেন ছুঁড়ে রাখলে কেন? ছুঁড়ে রাখলে কেন? দেখছেন কেমন দুষ্টু হয়েছে? ভারী দুষ্টু হয়েছে জানেন। জুতোটা কেমন খুলতে গিয়ে ফেলে দিল। যাই হোক, চলুন, এগুলো রেখে গিয়েছিল, আমি আরও গোছানো হয়নি, তবে গুছিয়ে নিতে হবে। রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি। সন্ধ্যেতে এখন 6:30 মতো বাজে। রান্না বসিয়েছি, নিরামিষ আলুর দম করব, কাশ্মীরি আলুর দম। এটা হচ্ছে আলু সিদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি, আর এগুলো মশলাগুলো কষিয়ে নেব। গরম তেলে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাই হোক, চলুন, মশলাটা কষিয়ে নিই। মশলাটা ভালো করে না কষালে না, তেল না ছেড়ে এলে ভালো করে রান্নাটা হবে না, তার জন্য মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবার বাটার টক দই দিয়ে দেব। দিয়ে মশলা থেকে তো জল তেল ছেড়ে দিয়েছে, তো বাটার আর টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে চাপা দিয়ে দিয়ে করে রান্নাটা ছেড়ে নেব। চলুন, আলুর দমটা তাড়াতাড়ি করে নিই। এই যে ভাজা মশলাটা, এটাই হচ্ছে মেন মশলা, কি জানেন তো? শুকনো কলায় ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা, পোস্ত আর তেজপাতা, ওটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আর গুঁড়িয়ে নিয়েছি। তাও পুরো গুঁড়ো গুঁড়ি করলে হবে না, ওইটা লাস্টে দিয়ে নামিয়ে নিতে হবে। আলুর দম মোটামুটি হয়ে গেছে। চলুন, পরোটা ওদিকে আলুর দম হয়ে গেছে। ময়দাটা কোনো রকমে আমি এক হাতে মেখে নিতে পারি, তারপরে সঞ্জয় একটু ঠেসে দিয়েছিল, ওই জন্য ময়দাটা হয়ে গেছে। আর এখানে সঞ্জয় ভালো করে গুছি কেটে ময়দা পরোটাটা ওই বানাবে, কারণ আমি তো পারি না। আপনারা তো সবাই জানেন আমার হাতে একটু স্ক্র্যাচ হয়েছে, তার জন্য হাতে আমার ব্যান্ডেজ করা আছে, তো সেই জন্য পরোটাটা আজকে সঞ্জয়ই বানাবে।
তো চলুন আপনাদের দেখাবো সঞ্জয় কিভাবে পরোটা বানায়। তবে জানেন, ও কোনো দিনই সেরকমভাবে কিছু কাজ করেনি, কিন্তু ও যখন আমার খুব অসুবিধা হয় তখন তো করে, খুব একটা খারাপ করে না। তাই জন্য আজকে ভিডিওটা করে আপনাদের জন্য তুলে রেখেছিলাম। দেখুন, খুব ভারী সুন্দর কিন্তু বানাচ্ছে। অত ভালো মনে হয় আমিও পারি না হয়তো, যেভাবে প্রথম বানাচ্ছে এত সুন্দর। তো আমার খুব ভালো লেগেছে জানেন, পরোটাটা এত ভালো বানিয়েছিল, মানে খুব ভালো লেগেছে। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি আমি একটু বলেও দিচ্ছিলাম যে এইভাবে করো এইভাবে করো করছিলাম। তো ও বলতে হবে না, আমি মোটামুটি পারছি, দেখো বলে দুজনেই বসে পড়েছিলাম। তো ভারী আনন্দ হচ্ছিলো জানেন এই পরোটা বেলা নিয়ে, আর ভীষণ আনন্দ হচ্ছিল, আর গল্প করছিলাম, খুব হাসাহাসিও করেছি। এই প্রথম দেখুন, এমনিতে তো কেউ কাজ করতে চায় না, তবে আমার শরীর অসুস্থ বলে কাজটা যেহেতু করাচ্ছি, তো একটু ভালো করে মজা নেব না, ওই জন্য ভালো করেই রাগাচ্ছি যে মাঝে মাঝে এরকম শরীর খারাপের নাম করব আর তোমাকে দিয়ে একটু একটু কাজ করাবো। তো তাই শুনে ও ভারী মজা পেয়েছে, বলছে ও আমাকে নিয়ে খুব মানে সুযোগ পেয়েছো, ওই জন্য আমাকে এখন যাচ্ছে তাই বলছো। তাই তো, ঠিক আছে, এরকমভাবেই মজা হচ্ছিল আমাদের। তারপরে মিশা তো পড়ে বাড়ি এসেছে, এসেই তো টিভি চালিয়ে ফেলেছে, ওর কার্টুন দেখা মানে স্বভাব। তো আমি ফোন টোন খুব একটা দিই না, ওই টিভিতে একটু কার্টুন দেখে, ওটাই, এর থেকে বেশি কিছু না। বাচ্চাদের বেশি ফোন দেওয়া ভালো নয় বলে আমি মাঝে মাঝে টিভিটাই চালিয়ে দিই। তো যাই হোক, চলুন পরোটাগুলো কেমন হচ্ছে একটু বলবেন, কমেন্টে জানাবেন। ওদিকে মিশার তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে, পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। পরোটাগুলো ভাজতে ভাজতে একটা কথা আপনাদের বলি, আমার হাতে লেগেছে, এতদিন আমি খুব কষ্ট পাচ্ছি, আর মনে মনে খালি মায়ের কথাই ভাবছি জানেন। কেন বলুন তো, এই সময়টা শরীর অসুস্থ হলে খালি মায়ের কথাই মনে পড়ে। মা থাকলে এটা করে দিত, ওটা করে দিত, বলতো এটা করতে হবে না, ওটা করতে হবে না, সেটাই মনে মনে ভাবছি। সত্যি, যার মা না থাকে না, তার খুবই কষ্ট, খুবই অসুবিধা, যার নেই সেই বোঝে বলুন। যাই হোক, চলুন, মিশার খিদে পেয়ে গেছে, পরোটাগুলো তাড়াতাড়ি ভেজে নিলাম, আর মিশাকে তাড়াতাড়ি আগে খেতে দিয়ে দেবো। তারপর ওর বাবা একটু বাইরে দিকে গেল, বললো আমি এসে খাবো। তো এখন রাত্রির মোটামুটি 8:30 বেজে গেছে। তো এবার খেতে দিয়ে দেবো মিশাকে। তারপর এই পরোটা আর আলুর দম, আজকে আলুর দমটা ভীষণ ভালো হয়েছে জানেন, একটু অন্যরকমভাবে করেছি তো ভীষণ ভালো হয়েছে। কালকে আবার মিশার স্কুল আছে, দেখি কালকে স্কুলে নিয়ে যেতে হবে, সামনে পরীক্ষা। যাই হোক, চলুন, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।